হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আর আমি আপনাদের সেই পুরনো সুমন, গ্যাজেটস বাংলা থেকে। তবে সঙ্গে আছে আজকে অত্যন্ত মূল্যবান কিছু আপডেট টেকনোলজির দুনিয়া থেকে। তাহলে চলুন আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা লাগিয়ে এগিয়ে যাই। আমাদের প্রথম টেক আপডেট। বন্ধুরা, আপনাদের আমরা বলেছিলাম যে নাথিং ফোন ওয়ান লাইট বলে কোনো ফোনের অস্তিত্ব নাই, এবং এটা ফেক আপডেট, ফেক নিউজ। আপনারা অনেকেই সেখানে দেখেছিলেন। তবে এবার আমি কেন নিজে কাল পেয়েই এটাকে একদম ক্লিয়ার করে দিল। তিনি অবভিয়াসলি বললেন নাথিং এর যিনি সিইও অ্যান্ড ফাউন্ডার কাল পেয়েই তিনি বললেন নাথিং ফোন ওয়ান লাইট যে নিউজটা ওটা হলো ফেক নিউজ। তবে নাথিং লাইট ওয়ান বা নাথিং লাইট ফোন ওয়ান এটার অস্তিত্ব রয়েছে, এবং এটার স্পেসিফিকেশন অ্যাজ লাইক অ্যাজ নাথিং ফোন ওয়ানের মতনই হবে, দেখতেও সেম টু সেম হবে। তবে সেখানে কিছু ইন্ডিকেটর মানে এলইডি লাইটগুলো ওগুলো থাকবে না, প্রসেসর হয়তো একটু নিচে থাকবে, আর এইটা হবে লাইট ভার্সন। তাই ফেক আপডেট বা ফেক নিউজে যাবেন না, যেটা সঠিক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়ে যাক এই ব্যাপারে এই একসাথে লাইক, এবং যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লজ্জা কিসের। আর ভিডিও যদি না ভালো লাগে তাহলে শেষে গিয়ে আপনার সিদ্ধান্ত নিন, ডিসলাইক করবেন। চলুন আমাদের নেক্সট আপডেট। টিকটক, বিজিএমআই এদেরকে নিয়ে মানে কন্ট্রোভার্সির শেষ নাই। একবার আসে তো আরেকবার যায়। কেউ বলে আসছি, কেউ বলে যাচ্ছি, কেউ বলে আসছি, কেউ বলে যাচ্ছি। তো এই যে এই টাল মাটাল দুনিয়ায় টিকটক আবার ফিরে আসছে, এরকমটা আমি বলছি না। টিকটক যে আসছে, খুব তাড়াতাড়ি কামব্যাক হচ্ছে ইন্ডিয়াতে এটা, এবং বিজিএমআইও আসছে। এটা স্কাই স্পোর্টস সিইও শিবানন্দী তিনি এটি জানিয়েছেন, এবং তাদের যে ভুলগুলো তারা করেছিলেন সেগুলো যেন আর না করেন, শুধরে দেন, ব্যাস তাহলেই সব সঠিক হয়ে যাবে। আমাদের নেক্সট আপডেট আমরা মোটোরোলাকে দিয়ে করি। কেমন? মোটো H30 নিও এরকম একটি স্মার্টফোন আসছে, এবং মোটো S30 নিও গিগবেঞ্চের লিস্টেড হয়েছে, এবং এই হ্যান্ডসেটটিতে দেখা যাচ্ছে যে স্কোর সেটা 664 সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্কোর 1848, এবং H30 নিওতে আমরা এক্সপেক্ট করছি অ্যান্ড্রয়েড 12 8GB এবং স্ন্যাপড্রাগনের চিপসেট থাকবে। ব্যাস দুর্দান্ত একটি স্মার্টফোন আসতে চলেছে। Redmi Note 12 এটা নিয়ে আমাদের অনেকের কৌতূহল রয়েছে। অবভিয়াসলি আফটার Redmi Note 11 Redmi Note 12 আসছে। কবে আসছে? অপেক্ষা করার পালা বোধহয় শেষ, কারণ আমরা এক্সপেক্ট করছি সেপ্টেম্বর মাসে রেডমি হয়তো তাদের নোট 12 সিরিজ লঞ্চ করবে। এমনটাই লিক, এমনটাই বেশ কিছু রিউমার্স ছড়িয়ে পড়েছে, এবং Redmi Note 12 বেশ সস্তায় আসবে এমনটাই বলা হচ্ছে। Redmi Note 12 থেকে Redmi Note 12 Pro এরকম বেশ কিছু ভ্যারিয়েন্ট নিয়ে, অ্যামোলেড ডিসপ্লে নিয়ে, সঙ্গে মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর, সাথে দুর্ধর্ষ ক্যামেরা, 108 মেগাপিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুর্ধর্ষ ব্যাটারি, ডুয়াল স্পিকার দিয়ে আসছে খুব তাড়াতাড়ি। আন্ডার 20,000-এ আবার বাজার হিট করবে দুই বাংলায় নোট 12 সিরিজ। চলুন আমাদের নেক্সট আপডেট। আমরা নেক্সট আপডেট OnePlus-কে দিয়ে বলি। OnePlus একটা সস্তা নট সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এবং এটি নিয়ার অ্যাবাউট 15,000, এবং ফার্স্ট যখন আপনি কিনতে যাবেন ফার্স্ট ইউনিট তখন কিন্তু এটা আরও কিছু অফারে ডিসকাউন্টে পাবেন, ধরে রাখুন আন্ডার 15,000-এ। বাট পাচ্ছি কি আমরা? OnePlus Nord N20 AC, যেখানে আমরা 6.5 ইঞ্চেসের HD+ IPS LCD, 600 নিটস ব্রাইটনেস, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 50 and 2 মেগাপিক্সেলের ক্যামেরা পেছনে, Helio G35, 4GB 64GB, OxygenOS 12.1, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার দিয়ে, মানে একদম বেস সেগমেন্টে এবার OnePlus এন্ট্রি মারছে। মানে সস্তায় দুরবস্থা না হয়। আমরা নেক্সট আপডেটে যাব। নেক্সট আপডেট আমাদের ওপোর পক্ষ থেকে। ওপো তাদের ফাইন্ড এন ফোল্ড এবং ফাইন্ড এন ফ্লিপ ট্রেডমার্ক করেছে, এবং এটা ফাইল করেছে তারা ইউরোপে, এবং তাদের মডেল নাম্বার চলে এসছে। তবে আসতে একটু দেরি। এটা কেন বললাম জানেন তো? স্যামসাং তাদের জেড সিরিজ আনছে যে। চলুন আমাদের নেক্সট আপডেট এবার আমরা ওপোকে দিয়ে দেবো। ওপো কিছুদিন আগে রেনো 8 and 8 Pro লঞ্চ করলো, বাট এবার আর একটু সস্তার একটি স্মার্টফোন আসছে, এবং এক্সপেক্ট করতে পারেন আন্ডার 20,000। তার ফার্স্ট লুকও চলে এসছে, অফিসিয়াল ইন্ডিয়া লঞ্চ ডেটও চলে এসছে, বাংলাদেশেও যাবে।
অফিসিয়াল ভাবে আমরা জানছি যে Oppo Reno 8Z 5G 6.4 ইঞ্চেসের একটি AMOLED 60 হার্টজ ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 695, 64:2 করে ম্যাক্রো এবং মোনো, 16 মেগাপিক্সেলের সেলফি, 4500 mAh এবং 33 ওয়াটের চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5mm অডিও জ্যাক থাকবে। তো এত কিছু নিয়ে আসছে অবভিয়াসলি কথা বলছি Oppo Reno 8Z 5G, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে আন্ডার 20,000। নেক্সট আপডেট আমাদের এয়ারটেলকে দিয়ে। এয়ারটেল তাদের 5G আনছে যে খুব তাড়াতাড়ি এই মাসে অগাস্টে, এবং তারা সনি এরিকশন, নোকিয়া অ্যান্ড স্যামসাং এর সঙ্গে পার্টনার করেছে, এবং পার্টনারশিপে আপনারা পাবেন দুর্ধর্ষ ক্যাপাবিলিটিস, দুর্ধর্ষ রিচার্জ। তো হ্যাঁ, কি প্ল্যান হবে সেটা না হয় আগামী কিছুদিনের মধ্যে আপনাদের জানিয়ে দেবো। আমাদের নেক্সট আপডেট নোকিয়া লঞ্চ করলো আজকে একটা ফিচার ফোন। অবভিয়াসলি ইটস এ 4G ফিচার ফোন, এবং এটির নাম 110 2022 এডিশন, এবং এই স্মার্টফোনটি দেখতে বেশ ভালো লাগছে। 1.8 ইঞ্চেসের একটা ডিসপ্লে, এবং তার সঙ্গে ব্যাটারিও দুর্ধর্ষ 4G। হ্যাঁ, এটা ফিচার ফোন, দাম 2200 থেকে 2400-র মধ্যে। অবভিয়াসলি অক্টোবরে নাকি এটা পাওয়া যাবে, ওয়েট করুন আপনারা যারা ফিচার ফোন ভালোবাসেন। চলুন আমাদের নেক্সট আপডেট, সেটা হলো OnePlus-কে দিয়ে। OnePlus নিজেই বললো যে ভাই আমরা আর অক্সিজেন ওএস এর পুরোনো ভার্সনে থাকবো না, নেক্সট ভার্সন দেবো অ্যান্ড্রয়েড 13, এবং তার সঙ্গে অক্সিজেন ওএস 13 আসছে, এবং যেখানে আমরা ওয়াটার ইন্সপায়ার্ড ডিজাইন পাচ্ছি। বেশ কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, এবং কি স্মার্টফোনে আসবে সেগুলো আপনারা আগামী দিনে আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন। তবে বেশ কিছু ফিচার্স তারা এখানটাই নিয়ে আসছে। আসবো এবার স্যামসাং এর কথায়। আপনারা প্রত্যেকেই জানেন 10th of August স্যামসাং লঞ্চ করতে চলেছে গ্যালাক্সি আনপ্যাক, যেখানে Z Fold 4, Z Flip 4 এবং Watch 5 Pro থাকবে। আমরা কথা বলছি Z Fold 4 and Z Flip 4 নিয়ে, এবং এই স্মার্টফোনগুলিতে কর্নিং গরিলা গ্লাসের যে নিউ ভার্সন সেটা থাকবে, অর্থাৎ কর্নিং গরিলা গ্লাসের অরিজিনাল ভিক্টাস প্রোটেকশন। এবং Z Fold 4-এ আমরা 25 ওয়াটের চার্জিং পাবো, 4270 mAh এর ব্যাটারি পাবো, এবং একই সাথে সুপার UTG ম্যাটেরিয়াল ইউজ করা হবে, এবং এগুলি খুবই পাতলা হবে। ভিক্টাসের জন্য এখানটায় দুর্ধর্ষ একটা প্রোটেকশন আমরা পেয়ে যাব। থাকবে 50 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের ক্যামেরা, ইন ডিসপ্লে ক্যামেরা, এবং এই নিয়ে অনেক বাজিমাত করবে এই দুটি স্মার্টফোন Z Fold 4 and Z Flip 4। 10th of অগস্টের জন্য ওয়েট করুন। আমাদের নেক্সট আপডেট আমরা দেবো স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের S সিরিজের আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি S23 এবং S23 আলট্রা। এটা রিউমার, এটা লিক্স, এবং যেখানে দেখা যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি। তার ফার্স্ট লুক এসছে, দেখতে দুর্ধর্ষ লাগছে, অনেকটা S21 এর মতন। দেখা যাক, তবে এই স্মার্টফোনটিও বেশ ভালোভাবে বাজিমাত করবে। তো আজকের মতন এটুকুন ছিল বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আপনাদের সুমন ভাই, চলুন বিদায়।